2022 সালে 24 ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আক্রমণ আজ 4 বছর পূর্ণ করে পঞ্চম বছরে গড়ালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই বৃহত্তম সংঘাত থামার কোনো লক্ষণ নেই, বরং দুই দেশই এখন এক ভয়াবহ পরিণতির মুখোমুখি। যুদ্ধে 4 বছরে ইউক্রেনের বাকমুত, তোরেক্স ও ভবচানেস্কের মতো শহরগুলো এখন স্রেফ ধ্বংসস্তূপ। জাতিসংঘের মতে 15,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। প্রায় 20,000 ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে 59 লাখ শরণার্থী দেশের বাইরে এবং 37 লাখ মানুষ দেশের ভেতরেই বাস্তুচ্যুত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2022 সাল থেকে এ পর্যন্ত ইউক্রেনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে 2800-র বেশি হামলা হয়েছে। CSIS এর তথ্য মতে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার সামরিক হতাহতের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে, যার মধ্যে মৃত্যু হয়েছে 3,25,000 সেনার। ইউক্রেনের সামরিক মৃত্যু আনুমানিক 1,40,000। যুদ্ধের প্রভাব দুই দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। ইউক্রেনের অর্থনীতি আক্রমণের প্রথম বছরে প্রায় 1/3 সংকুচিত হয়েছে এবং বর্তমানে দেশটি IMF ও বিদেশি ঋণের উপর নির্ভরশীল। অন্যদিকে সামরিক খাতে ব্যাপক ব্যয়ের কারণে রাশিয়ার অর্থনীতি গত বছর মাত্র 1% প্রবৃদ্ধি অর্জন করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং তেলের স্থাপনায় হামলার কারণে রাশিয়ার তেল ও গ্যাস থেকে আয় 5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 4 বছরের এই ক্ষয়ক্ষতির যুদ্ধে ইউক্রেন যেমন ভয়াবহ মূল্য দিচ্ছে, তেমনি রাশিয়াও ঘরে ও আন্তর্জাতিক অঙ্গনে দুর্বল হয়েছে। বর্তমানে ইউক্রেনের প্রায় 19.5% এলাকা রাশিয়ার দখলে। ক্রেমলিন এখন দোনেৎস্কের পূর্ণ নিয়ন্ত্রণ ও পশ্চিমা সহায়তা বন্ধের দাবিতে অনড়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর ইস্তাম্বুল ও জেনেভায় কয়েক দফা আলোচনা হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি। ইউক্রেন বর্তমানে মার্কিন ও ইউরোপীয় সহায়তার উপর টিকে থাকলেও ট্রাম্পের ভবিষ্যৎ নীতি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিপরীতে উত্তর কোরিয়া ও ইরানের সামরিক সহায়তা এবং চীনের অর্থনৈতিক সমর্থনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রবীতি কিবনে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।